নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমরা শিখব একটা নতুন রেসিপি, ফিউশন আপাম। আমি আপনাদের সঙ্গে আপাম বানাবার রেসিপি শেয়ার করেছি, সেটা হচ্ছে সুজি দিয়ে। তবে আজ একটু অন্যভাবে শিখব, সেই জন্যই আমি এর নাম দিয়েছি ফিউশন আপাম। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আসুন শিখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি বা রাভা। এটা কিন্তু খুবই মিহি একটা সুজি নিয়েছি আমি। আর এর সঙ্গে নিলাম 1/2 কাপ টক দই, আর তার সাথে নিচ্ছি জল 1/2 কাপ। জলটা কিন্তু একবারে দিয়ে কিন্তু মেশাবেন না, তাহলে এটা ব্যাটারটা বানাতে একটু অসুবিধা হবে। সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে। আর এতে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1/2 কাপ দই, 1/2 কাপ জল, লবণ আর 1 কাপ সুজি দিয়ে। দেখেছেন কি সুন্দর একটা নরম ব্যাটার তৈরি হয়ে গেছে। আমরা আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টিং পজিশনে, তাহলে সুজিটা একটু বেশ ফেপে একটু ভালো করে ব্যাটারটা বেশ সুন্দর নরম তৈরি হয়ে যাবে। এখন আমি এখানে নিলাম রোস্টেড ছোলা পাউডার, মানে যেটাকে আমরা ছাতু বলে জানি, 1/2 কাপের কম, মানে 1/4 কাপ। তার সঙ্গে নিলাম লবণ, আর আমি এর সঙ্গে নিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনে পাতা 1 চামচের মতো, আর তার সাথে নেব 1 চামচের মতো পেঁয়াজ। আমি রেসিপির নাম দিয়েছি ফিউশন আপাম, সেই জন্যই আমি এটা বললাম না সুজি আর ছোলার ছাতু দিয়ে বানাবো। আর দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। এরপর অল্প কিন্তু জল দিয়ে আমরা এটাকে ব্যাটারটা তৈরি করব। কখনোই এই ব্যাটারটা কিন্তু একদম লিকুইডও হবে না, আর খুব যে শক্ত একটা ডাব, মানে আমরা যেমন ছাতুর পরোটা বানাই না খুব শক্ত, সেরকমও কিন্তু হবে না। দেখে নিন কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। তাহলে আমাদের ছাতু দিয়ে আপাম বানিয়েছেন কখনো? একবার বানিয়ে দেখুন, ভীষণই কিন্তু এটা হেলদি। কারণ সুজি আর ছাতু মানে ড্রাই রোস্টেড যেটা চানা, শরীরের জন্য কিন্তু খুবই ভালো। এখন আমি একটা কড়াই বসিয়ে 2 চামচের মতো তেল নিয়ে নিলাম। আর এই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিং দেওয়ার পরে একটুখানি আমি কুক করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। খুব সুন্দর যখন হিঙের একটা গন্ধ বের হবে, তখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মাস্টার্ড সিড, মানে কালো সর্ষে। যেই দেখবেন এটা চটপট চটপট করে ফুটতে শুরু করেছে, তখনই খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। আর কারি পাতা দেওয়ার পরে এটাকে একটু বেশ ভালো করে নাড়িয়ে নেবেন। আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। এখন কিন্তু খুব সুন্দর একটা কারি পাতা সর্ষের গন্ধ উঠছে, তার সাথে হিং আর সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম 1/2 আওয়ার আগে যে করে রেখেছিলাম, সেটার মধ্যে এখন যে তরকাটা বানালাম সর্ষে কারি পাতা আর হিং দিয়ে, সেই তরকাটা আমি এখানে দিয়ে দিলাম। ভীষণ সুন্দর কিন্তু এটা খেতে লাগে, আর গন্ধটা তো এখন খুবই ভালো লাগছে। আপনারাও তো গন্ধটা পাচ্ছেন না? যখন বানাবেন তখন দেখবেন খুব সুন্দর লাগবে গন্ধটা। এখন আমি এতে কিছু সবজি দিচ্ছি। প্রথমেই দিচ্ছি কেটে রেখেছিলাম ছোট ছোট করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে ক্যাপসিকাম, আর দিচ্ছি টমেটো। আমি এখানে আমার পছন্দ মতো এই সবজিগুলো দিলাম। আপনাদের যদি মনে হয় অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এই সব কিছু সবজি একসাথে দিয়ে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম। আর যেহেতু আমি রেখেছিলাম 1/2 আওয়ার, দেখেছেন এটা কেমন একটু ব্যাটারটা কিন্তু ঠিক হয়ে গেছে, তাই আবারও 1/2 কাপ জল দিয়ে ব্যাটারটাকে সেমি সলিড করলাম। মানে একদম পাতলা করাও চলবে না, আবার খুব শক্ত করা চলবে না। আর একটু ঝাল হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা অপশনাল, বাচ্চারা খেলে কিন্তু এটাকে সম্পূর্ণভাবেই অমিট করতে পারেন। কালারটাও দেখতে সুন্দর হবে যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেন। এখন আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে আপাম স্ট্যান্ড বসিয়ে দিলাম। আশা করি এটা আপনাদের বাড়িতে এখন আছে।
আর আপাম স্ট্যান্ডটা বসেই 1 ড্রপ করে আমি প্রত্যেকটা মোল্ডে তেল দিয়ে এটাকে গ্রিস করে নিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দেখুন আমি এখানে কিন্তু ছোট চামচের 1 চামচ দিচ্ছি আমি, যেটা সুজি দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে সেটা দিলাম প্রথমে। আর তার ওপর থেকে আমি দিচ্ছি ছাতুর সঙ্গে, মানে যেটা ড্রাই চানা পাউডার, যেটা দিয়ে ছাতু সঙ্গে আমি বানিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ব্যাটারটা, তার উপর থেকে 1/2 চামচ করে দেখুন এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই জন্যই এই রেসিপিটার নাম দিয়েছি ফিউশন আপ্পাম। আপনাদের যদি কিছু নতুন নাম থাকে মাথায় অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি কভার করে দিলাম এটা 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। আর এইদিকে আমি একটা দেখুন চাটনি পাউডার বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইডলি পরি বা মোলাগা পরি, এর রেসিপি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অলরেডি আমি এটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর এখানে 1 থেকে 2 চামচ বাদাম তেল দিয়ে দিলাম খুব ভালো করে। এখন এই মোলাগা পরি বা ইডলির পাউডার যেটা বানিয়েছি সেটাকে তেল দিয়ে বেশ ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। আর একটা বাটিতে নিলাম আমি টমেটো সস। আপনারা ইচ্ছে মতো চাটনিও বানাতে পারেন, আপনারা নারকেলের চাটনিও বানাতে পারেন বা টমেটো সস দিয়েও খেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার মতো। এখন দেখুন একটা সাইড হয়ে গেছে, কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে না? এরপর আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা আপাম মানে পানিয়ারামগুলো উল্টে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তেল। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট পরে আমি খুলে নিলাম। আমাদের ফিউশন আপাম তো তৈরি হয়ে গেছে। ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট। আপনারা লাঞ্চে নিতে পারেন, বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন, ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন। যে কোনো মানুষ যাদের ডায়াবেটিক আছে বা যে কোনো হয়তো সুগার প্রেশার আছে তারাও কিন্তু খেতে পারে। আজকের রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যকর, খুবই কম তেলে সুজি আর ছোলার ছাতু দিয়ে বানিয়ে নিলাম আজকে ফিউশন আপ্পাম। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু বন্ধুদের সাথে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।